আমি এখানে কিছু প্রশ্ন পেয়েছি, আপনাদের প্রশ্ন থেকে অল্প কয়েকটা প্রশ্ন হয়তো আমি উত্তর দিতে পারবো। প্রথম প্রশ্ন, মিলাদ কিয়াম করা জায়েজ আছে কিনা, এই বিষয়ে আলোচনা করলে ভালো হয়। অনেকজন প্রশ্ন করেছেন একই বিষয়ে, অনেকগুলো প্রশ্ন আসছে, মিলাদ কিয়াম করা জায়েজ আছে কিনা। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবেন, এটা কোরআন হাদিসে আছে। দুরূদ পাঠ এটা এক জিনিস, আর প্রচলিত মিলাদ এটা আরেক জিনিস। দুরূদ পাঠ এক জিনিস, আর প্রচলিত মিলাদ আরেক জিনিস। দুরূদ পাঠ এটা তো প্রত্যেক ইমানদারকেই করতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তারপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি রহমত নাজিল করেন, ফেরেশতারা তার রাসূলের জন্য দুরূদ প্রেরণ করেন, দোয়া করেন, হে ঈমানদাররা তোমরা তোমাদের রাসূলের প্রতি দুরূদ প্রেরণ করো। অতএব ঈমানদার দুরূদ পাঠ করবে, এটা তার ঈমানের গুরুত্বপূর্ণ একটা দাবি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমি ঈমান পেয়েছি, হেদায়েত পেয়েছি, তার জন্য আমরা দোয়া করব। আমাদের দোয়ার মুখাপেক্ষী তিনি না, আমরা দোয়া না করলেও আল্লাহ তাআলা তার প্রতি রহমত নাজিল করবেন। কিন্তু আমরা যদি দোয়া করি, মান সাল্লাল্লাহু আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। কিন্তু এই দুরূদ পাঠ এক জিনিস, আর মিলাদ আরেক জিনিস। দুরূদ পাঠ এটা দাঁড়ায় দাঁড়ায় হয়, হেঁটে হেঁটে হতে পারে, বসে বসে হতে পারে, শুয়ে শুয়ে হতে পারে, এটা একাকী হয় সচরাচর। এটার জন্য আলাদা কোনো দল বেঁধে করতে হয় না, সুরে সুর মিলাতে হয় না, তালে তাল মিলাইতে হয় না। এটার জন্য একজন নেতৃত্ব দিয়া এরপরে তার সাথে সুর মিলিয়ে সবাই পড়বে, এরকম কোনো নিয়ম লাগে না। আমরা নামাজের মধ্যে দুরূদ পড়ি না, পড়ি না? সেই দুরূদটা কি আমরা সবাই একসাথে সুর মিলায় পড়ি? সেই দুরূদটা তো আমরা সবাই যার যার মতো পড়ি, বসা অবস্থায়, স্থির অবস্থায় পড়ি। এটার জন্য আলাদা কোনো সুরও দেওয়া লাগে না। কিন্তু মিলাদ যেটাকে আমরা বলি, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আলোচনার পর একটা পর্যায়ে আমরা তার প্রতি দুরূদ প্রেরণ করতে গিয়ে, এটা একা একা হয় না। মিলাদ কোনোদিন একা একা হয়? মিলাদ হয় একা একা? মিলাদ হইতে হলে অনেক মানুষ লাগে, মিলাদের জন্য কিছু জিলাপি দরকার হয়, মিলাদের জন্য কিছু আগরবাতি দরকার হয়, কিছু হুজুরের হাদিয়া লাগে, কিছু বাজেট লাগে। তাহলে যেটার জন্য বাজেট লাগে, এত কিছু লাগে, আর দুরূদ হলো যে মুখ দিয়ে আপনি পড়বেন শেষ, এটার জন্য কোনো বাজেটও লাগবে না, কোনো হুজুরের চাঁদাও দেওয়া লাগবে না, কোনো পয়সাও দেওয়া লাগবে না, আগরবাতি, মোমবাতি, জিলাপি কিছুই লাগবে না, এমনি এমনি হবে। এই দুরূদটা হলো কোরআন হাদিস নির্দেশ করেছে, আর বাকিটা আমরা বানায় নিছি। এই মিলাদটা আমরা নিজেরা বানায় নিছি। আপনি কোরআন হাদিস ঘাটেন তো, দেখেন তো কোন জায়গায় পান কিনা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীরা 10 জন, 20 জন, 30 জন সবাইকে ডেকে নিয়ে একসাথে ইয়া নবী সালাম আলাইকা ধরে টান দিয়েছেন? তারা 10 জন 20 জন মিলে একসাথে এরকম জোগাড় দিয়ে একজনের সাথে 100 জন তাল মিলায় এরকম দুরূদ পড়ছেন। দুরূদ পাঠ এটা ব্যক্তিগত আমল, যার যার আমল সে করবে। নামাজের জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য ইসলাম জামাতে নির্দেশ করেছে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু একা একা না, 5 ওয়াক্ত নামাজের রুকু, সিজদা, নামাজ, ফরজ নামাজগুলো জামাতের সাথে পড়তে হবে। কিন্তু বাকি যে আমলগুলো, ওযু আপনি যার যারটা শেষে করবে, দুরূদ যার যারটা শেষে পড়বে, কোরআন তেলাওয়াত যার যারটা শেষে করবে। এভাবে যে আমলগুলো যার যারটা শেষে করার, সেগুলোকে যদি সম্মিলিত রূপ আমরা দেই, তাহলে সেটা সুন্নাহ হবে না, বরং সেটা হবে ইসলামের মধ্যে মন গড়া সংযোজন, যেটা বেদাতে পর্যবসিত হবে। আল্লাহ আমাদেরকে বেদাত আর সুন্নতের পার্থক্য করার তৌফিক দান করুন। যেই ইবাদত যেভাবে ইসলাম করতে বলেছে, আমরা ওইটাকে ওইভাবে রাখবো। নিজেরা কোন একটা পদ্ধতি যদি বানায় নি, ফিক্সড করে নেই, তখন সেটা বেদাত হবে। ভাই, দুরূদ কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা তারা পড়ছেন না, পড়েন নাই? তো সাহাবীরা দুরূদ পড়তে কি একজনে 10 জনকে 20 জনকে ডেকে এনে এরকম সুরে সুর মিলিয়ে আমরা যেভাবে পড়ি, এরকম কোন দুরূদ তিনি পড়ছেন কিনা? যদি তাদের থেকে এরকম কিছু প্রমাণিত না হয়, তাহলে এটা পরিত্যাজ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এটা মিশর থেকে সৃষ্টি হয়েছে, এক রাজার নির্দেশে সৃষ্টি হয়েছে, রাজার আমলে সৃষ্টি হয়েছে। এই মিলাদের বয়স খুব বেশি দিন না, আপনি এর আগে এটার ইতিহাস পাবেন না, কোরআনেও না, হাদিসেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আলোচনা তো হতেই পারে, ভালো, কিন্তু সেটার জন্য এই যে আমরা সিস্টেম বানিয়ে নিয়েছি, তাও আবার আলোচনা করতে করতে এক পর্যায়ে সবাই দাঁড়ায় যেতে হবে, কারণ মনে করে যে নবীজি সেখানে হাজির হয়ে যায়। এগুলোর কথা না কোরআনে আছে না হাদিসে আছে। আল্লাহ আমাদের মন গড়া আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, সরকারি চাকরিজীবীরা জিপিএফ ফান্ডের যে লাভ পান, সেটা কি সুদ হিসাবে গণ্য হবে? জিপিএফ ফান্ড বা সরকারি যে প্রভিডেন্ট ফান্ড, এই প্রভিডেন্ট ফান্ডের যে টাকা, এমনকি বেসরকারিও হতে পারে, বেসরকারি কোনো কোম্পানিতে কেউ চাকরি করেন, সেখানে প্রভিডেন্ট ফান্ডের টাকা
তার বেতন থেকে কেটে কেটে রাখা হয় এবং একটা পর্যায়ে তাকে ওই টাকার সাথে আরো লাভ সহকারে দেওয়া হয়। প্রভিডেন্ট ফান্ডের যে সেটা যদিও সরকারি প্রভিডেন্ট ফান্ড যেটা বাধ্যতামূলক কাটা হয়, এখন নতুন কোনো আপডেট সিস্টেম আছে কিনা আমি জানি না। আগে থেকে যে সিস্টেম ছিল যে বেতন থেকে এই পরিমাণ টাকা, এই পার্সেন্টেজ প্রত্যেক মাসে কেটে রাখা হবে বাধ্যতামূলক, এটা আপনি চান বা না চান রেখে দেওয়া হবে। এরপরে আপনাকে যখন একসাথে চাকরি শেষে আপনাকে দেওয়া হবে বা প্রভিডেন্ট ফান্ড থেকে যখন ভাঙার সুযোগ হবে, তখন আপনাকে এই টাকার সাথে সুদ দেওয়া হয়। ওখানে লেখা থাকে যে এটার সাথে অতিরিক্ত সুদ দেওয়া হবে। মূলত এটাকে সুদ বললেও শরীয়তের সুদের সংজ্ঞা এর মধ্যে খাটে না, যার কারণে প্রভিডেন্ট ফান্ডের যেই টাকাটা বাধ্যতামূলক কাটে ওইটার সাথে অতিরিক্ত লাভ সুদ বলে দিলেও সেটা সুদ হবে না, সেটা হালাল হবে। কিন্তু প্রভিডেন্ট ফান্ডের একটা অংশ আছে যেটা ঐচ্ছিকভাবে মানুষ জমা করে, যে ঠিক আছে আমার বেতন থেকে এত মাসে মাসে কেটে রাখেন এবং লাভেরটা জমা করেন। এটা যদি করে তাহলে এইটার যে লভ্যাংশ আসবে সেটা সুদ হবে, কারণ সেখানে আপনি নিজে সেখানে টাকা রেখেছেন। কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবান, এর আলোকে আপনি টাকা জমা রেখে বেনিফিট নিচ্ছেন এবং মাসে নির্দিষ্ট হারে সুদ নিচ্ছেন, এটা সুদ হিসেবে বিবেচিত হবে। মওলানা আব্দুল মালিক সাহেব এবং ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ আরো অন্যান্য উলামা ইকরাম হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম, তারা এই বিষয়ে একই রকমের ফতোয়া সবাই দিয়েছেন যে প্রভিডেন্ট ফান্ডে বাধ্যতামূলক যে টাকাটা কাটা হয় এটা তো আপনি মালিকই হন নাই, কেমন যেন আপনাকে দেয়ই নাই, বেতন দেনেওয়ালা দেওয়ার সময় অতিরিক্ত বাড়ায় দিয়েছে, তাহলে এটা সুদ হবে না। এরপরে প্রশ্ন হলো আকস্মিক মৃত্যু এটা কি খারাপ জিনিস? আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় কি? আকস্মিক মৃত্যু বা হঠাৎ মৃত্যু এটা ভালো নাকি খারাপ? এই যে তুরস্কে ভূমিকম্প হয়ে গেল, সিরিয়াতে ভূমিকম্প হয়ে গেল, হঠাৎ মানুষ মারা গেল। আমাদের দেশে প্রায় সময় রোড অ্যাক্সিডেন্টে, আগুনে পড়ে, পানিতে ডুবে, বিভিন্ন দুর্ঘটনায় হঠাৎ মৃত্যু যেটাকে বলে, কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ পায় না মানুষ, হঠাৎ মৃত্যু এসে গেছে। এই আকস্মিক মৃত্যু হয় যে এটা কি খারাপ নাকি ভালো? আপনাদের মত কি? আকস্মিক মৃত্যুটা কি ভালো না খারাপ? হঠাৎ মৃত্যু হয়ে গেল, হঠাৎ, ভালো না খারাপ? তাহলে আপনারা সবাই রোড অ্যাক্সিডেন্টে মরতে চান? ভালো বলতেছেন যে আপনারা চান যে সবাই দেয়াল চাপা পড়ে, ভূমিকম্পে, আগুনে পুড়ে, পানিতে ডুবে মারা যেতে চান? তাহলে ভালো বলতেছেন যে। আচ্ছা এবার বলেন আকস্মিক মৃত্যু ভালো না খারাপ? ফতোয়া যদি এত তাড়াতাড়ি ঘুরে যায় তাহলে হবে? ভাই দরকার ছিল না জানা থাকলে বলা যে আমি এই বিষয়ে জানি না। কিন্তু আমরা বাঙালি, মানুষ যতজন ডাক্তার ততজন, মানুষ যতজন মুফতি ততজন। এদেশের সবাই মুফতি, সবাই ডাক্তার, জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক একটা কিছু বলবে। আমি প্রশ্ন করেছি যে জানা আছে কিনা, জানা থাকলে কনফিডেন্টের সাথে বলবেন, আর জানা না থাকলে বলবেন না আমি জানি না। তাহলে এটাও একটা জিনিস শেখার যে আমার না জানা জিনিস আমি মন গড়া কোনো মন্তব্য করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকস্মিক মৃত্যু সম্পর্কে তিনি বলেছেন এটা মাউতুল ফাজাআতি রাহাতুল লিল মুমিনি ওয়া আখযাতু আসাফিন লিল ফাজির। আকস্মিক বা হঠাৎ মৃত্যু, যেটা মানুষ বিছানায় শুয়ে অসুস্থ হয়, মৃত্যুশয্যায় শায়িত হয়, এরপরে সে দুনিয়া থেকে যায়, এটা না, বরং হঠাৎ কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করলো, এই মৃত্যুটা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো রাহাতুল লিল মুমিন, এটা ঈমানদারের জন্য আরামের, ঈমানদারের জন্য এটা ভালো। কেন? কারণ মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যে কষ্ট, এই কষ্ট তাকে পেতে হলো না, সে মুহূর্তের মধ্যে তার রূহ কবজ হয়ে গেল, সে চলে গেল। এবং তার এবং জান্নাতের মধ্যে মৃত্যুটাই বাধা ছিল, যেহেতু সে ঈমানদার, যেহেতু সে মুত্তাকি, যেহেতু সে পরহেজগার, যেহেতু সে হারাম থেকে বেঁচে ছিল, যেহেতু সে আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, সেই পরহেজগার হওয়ার কারণে, মুত্তাকি হওয়ার কারণে, ঈমানদার হওয়ার কারণে এই মওতে ফাজআ বা হঠাৎ মৃত্যুটা তার জন্য ভালো, যে সে হঠাৎ করে মৃত্যু তো হয় নাই, মূলত হঠাৎ করে তার রূহটা জান্নাতে চলে গেছে, যেহেতু সে ঈমানদার। আর যে ফাসিক, যে ফাজের, যে আল্লাহদ্রোহী, যে আল্লাহর নাফরমান, যে গুনাহগার, যে পাপিষ্ঠ, যে অপরাধী, এই লোকটার জন্য আকস্মিক মৃত্যুটা হলো হঠাৎ করে ছো মেরে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া। ব্যাপারটা হলো এরকম, কারণ হলো সে তার
অপরাধের কারণে জাহান্নামী কাজ করার কারণে জাহান্নামে যাওয়ার মতো কাজ সে করে সেই ফয়সালা তার হওয়ার মতো পর্যায়ে সে ছিল, সে দুনিয়াতে একটু ভোগ করছিল, যা সেটুকু মুহূর্তের ভিতরে ছো মেরে নিয়ে যাওয়া হলো, এবং মৃত্যুর পর সে যেহেতু খারাপ মানুষ, জাহান্নাম তার ঠিকানা হওয়ার কারণে এই আকস্মিক মৃত্যুটা তার জন্য খারাপ, যেহেতু সে ছো মেরে তার রুহটা নিয়ে যাওয়া হলো এবং তার ঠিকানা যেহেতু জাহান্নাম, সে জাহান্নামের কাছে চলে গেল, এই জন্য এটা তার জন্য খারাপ। অতএব আকস্মিক মৃত্যু ইমানদারের জন্য খারাপ না। ভাইরা আমার, এই জন্য বুঝতে হবে যে আকস্মিক মৃত্যু অথবা বিছানায় শুয়ে শুয়ে কিংবা হাসপাতালে বেডে শুয়ে শুয়ে কিন্তু আস্তে আস্তে আপনার মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ, এর কোনোটাই মূলত ভালো আর মন্দ না। এটা নির্ভর করে বান্দার অবস্থার উপরে। মানুষটা যদি ভালো হয়, মৃত্যু যেভাবেই হোক সেটা তার জন্য ভালো, আর যদি মানুষটা মন্দ হয়, মৃত্যু যেভাবেই হোক সেটা তার জন্য খারাপ। কথা কি বুঝাতে পারছি? তাহলে মৃত্যু কিভাবে হবে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো, গুরুত্বপূর্ণ হলো যে আমি কি করছি। আমি এই মুহূর্তে হঠাৎ মৃত্যু হোক আর আস্তে আস্তে মৃত্যু হোক, আমার এই মৃত্যুর পরে আল্লাহর কাছে কি পাওয়ার আশা আমার আছে, আমি কি আমল নিয়ে যাচ্ছি, এটা হলো ইমানদারের দেখার বিষয়। কথা কি বুঝাতে পারছি? আকস্মিক মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো দোয়া আছে কিনা, সুনির্দিষ্ট করে একেবারে আকস্মিক মৃত্যু থেকে, হঠাৎ মৃত্যু থেকেই বাঁচার জন্য দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখান নাই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া আছে, যে দোয়া আমরা পড়লে হঠাৎ কোনো নেয়ামত আমাদের থেকে দূর হয়ে যাওয়া, ছিনিয়ে যাওয়া, এটা থেকে আমরা বাঁচতে পারবো। যেমন দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা। আল্লাহ, আপনার নেয়ামত যেটা আমি ভোগ করছি, এটা আমার থেকে হঠাৎ করে চলে যাবে, এটা থেকে আমি আপনার থেকে পানা চাই। ওয়া তাহাউলি আফিয়াতিকা, এবং আমার যে সুখ এবং শান্তি, যে সুস্থতার মধ্যে আমি আছি, এটা পরিবর্তিত হয়ে অসুস্থতা, অশান্তির মধ্যে যে চলে যাওয়ার আশঙ্কা আছে, ওইটা থেকে আমি আপনার কাছে পানা চাই। ওয়াফাজাআতে নাকমাতিকা নাকমাতিকা ওয়া জামিআ ইসসাখাতিকা, এবং আপনার শাস্তি হঠাৎ করে আমাকে যেন ধরে না ফেলে, আমি যেন তওবা করে দুনিয়া থেকে যেতে পারি। এবং ওয়া জামিআ ইসসাখাতিকা, এবং আপনার যত নারাজি আছে সেটা থেকে যেন আমি পানা চাই, সেটা থেকে আমি যেন বাঁচতে পারি, সেজন্য আমি পানা চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। এটা দোয়া করা যেতে পারে, এর মানে এই না যে এই দোয়া পড়লে আপনার আর হঠাৎ মৃত্যু হবে না, কিংবা হঠাৎ মৃত্যু হলে সেটা খারাপ হবে। এই দোয়ার মধ্যে বলা আছে যে আল্লাহ, আপনার নেয়ামত যেন আমার থেকে ছিনিয়ে না যায়, ছিনিয়ে না নেওয়া হয়, দূর যাতে না হয়, আমার সুস্থতা যেন অসুস্থতায় মানে পরিবর্তিত না হয়ে যায়, এবং আপনার হঠাৎ করে আপনার কোনো শাস্তি যেন আমাকে পেয়ে না বসে। হঠাৎ করে মৃত্যু হলো, আবার আমি ফাসেক ফাজের থেকে যদি অবস্থা হয়, তাহলে তো হঠাৎ করে আপনার আযাবে আমি পাকড়াও হয়ে গেলাম, এটা যেন না হয়। অর্থাৎ আমি যেন নিজেকে পরিশুদ্ধ করে তারপর যেতে পারি। এই দোয়া আমরা আল্লাহর রাব্বুল কাছে নিবেদন সব সময় আমরা করব, আর এর সাথে নিজেকে ভালো মানুষ করার চেষ্টা করব। তাহলে আকস্মিক বা হঠাৎ মৃত্যু এরকম কোনো কিছু যায় আসে না আমাদের জন্য ইনশাআল্লাহ তাআলা। তাহলে আকস্মিক বা হঠাৎ মৃত্যু এটা খারাপ না। আমার দেশে দেখবেন অনেকে হঠাৎ মারা গেলে বলে লোকটা ভালো মানুষ ছিল না, রোড অ্যাক্সিডেন্টে মরলো কেন, আছে না নাই? আমাদের দেশে মানুষ অন্যের ব্যাপারে মন্তব্য করতে যত পোদ্দারি করি আমরা, নিজের ব্যাপারে আমাদের নিজের চরকায় তেল দেওয়ার খবর এতটা থাকে না। অথচ ইমানদারের কাজ হলো নিজের চিন্তা বেশি করবে, কু আনফুসাকুম, এরপরে পড়বো আহলিকুম নারা। অতএব আমরা নিজেদের চিন্তা বেশি বেশি করে করব। দেখবেন ফেসবুকের এই যুগে কে কিভাবে মারা গেল, কে কিভাবে দুনিয়া থেকে চলে গেল, কার কি হলো, মানুষকে নিয়ে মন্তব্য করতে করতে আমাদের দিন যায়। আমার কি হাল আছে, আমার সম্পর্ক আল্লাহর সাথে কতটা আছে, এটা নিয়ে যোগ বিয়োগ করার সময় আমাদের নাই। এরপর প্রশ্ন হলো, 2018 সালের 27 সমাধান, আমার আব্বা মারা গিয়েছেন, কিন্তু আমি আমার আব্বার ছবি মোবাইলে রাখি, এতে আমার গুনাহ হবে কিনা? দেখুন, মানুষের ফটোগ্রাফিক যে ছবি আছে, মোবাইলে তোলা হয় বা কোনো ডিভাইসে তোলা হয়, কিন্তু এটা প্রিন্ট করা হয় না। এটা জায়েজ নাকি না জায়েজ, এটা নিয়ে উলামা ইকরামের দুইটা মত আছে। এক শ্রেণীর উলামা ইকরাম এটাকে জায়েজ বলেন, আর এক শ্রেণীর উলামা ইকরাম এটাকে নাজায়েজ বলেন। তবে প্রিন্ট করা ছবি, তুলিতে আঁকা ছবি, এটা নাজায়েজ হারাম হওয়ার ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। ফটোগ্রাফিক ছবি, যেটা একটা মানুষেরই আরেকটা আপনার কপি অনেকটা, মানে একটা মানুষের জন্য 5টা আয়না ধরা হলে 5 আয়না 5 তাকে দেখা যাচ্ছে, লোক একই। তো মোবাইলের ছবি যে তোলা হয়, ক্যামেরা যে ছবি তোলা হয়, এটা যতক্ষণ পর্যন্ত সফট কপি থাকবে, এটাকে সেই ছবির কাতারে ফেলে অনেক উলামা ইকরাম এটাকে জায়েজ বলেন।
তো সেই মত অনুযায়ী আপনার মৃত বাবার ছবি যদি আপনার মোবাইলে থাকে, আপনি এটা দেখেন, তাহলে ওই মত অনুযায়ী এটা জায়েজ হবে। কিন্তু আমাদের আজকাল এই ছবি তোলাটা এটা রীতিমতো একটা রোগে পরিণত হয়েছে। দরকারে বেদরকারে এত অহেতুক ছবি তোলা। আগে মানুষ আলেম আমাদেরকে দেখলে বলতো, হুজুর দোয়া করিয়েন, একটু আমল শিখায় দেন, একটু এলেম শিখায় দেন, একটু মাসালা বলে দেন, একটু দোয়া শিখায় দেন। এখন বলে কি, বলে হুজুর একটু সেলফি তুলি। একটাকে আমি একটু আগে দাবড়ায় আসছি, কিরে বাবারে হাঁটা যায় না, চলা যায় না, শুধু সেলফি সেলফি। সেলফিস্ট, সব স্বার্থপর, শুধুমাত্র ছবি তোলা ধান্দা হলো ফেসবুকে কিছু লাইক কমেন্ট কামাবে। কিছু লাইক কমেন্ট কমার জন্য যে তুমি অমুক হুজুরের সাথে ছবি তুলছো, তমুক সেলিব্রিটির সাথে ছবি তুলছো। ভাইরা আমার, ইমানদারা চিন্তা করে এত সস্তা হওয়া উচিত না। আলেমুল আমাদেরকে পাইলে তাদের সোহবত নিবেন, তাদের সান্নিধ্য নিবেন, তাদের থেকে দোয়া নিবেন, আমল নিবেন। এই অপ্রয়োজনীয় ছবি তোলা তোলে এটা কখনো প্রশংসনীয় হতে পারে না। এরপরে প্রশ্ন হলো, সন্তান গর্ভ হওয়ার জন্য কি কি আমল করা যায়, মানে নিঃসন্তান সন্তান লাভের জন্য কি কি আমল করা যায়। এই তো নিঃসন্তান মানুষ সন্তান লাভের জন্য আল্লাহর দুজন নবী আল্লাহর কাছে দোয়া করেছেন। একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলেন জাকারিয়া আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে তাকে দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম নামক সন্তান, আর জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন ইয়াহিয়া আলাইহিস সালাম নামক সন্তান। তারা দোয়া করেছেন আল্লাহর কাছে এমন বয়সে যখন তাদের সন্তান হওয়ার কথা ছিল না, আশা ছেড়ে দিয়েছেন। ওই সময় আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করেছেন। কি দোয়া করেছিলেন তারা? রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। এই দোয়া পড়ে তিনি আল্লাহর কাছে পুত্রের সন্তান পেয়েছেন এবং ইসমাঈল আলাইহিস সালামকে পেয়েছেন, যার বংশ আমাদের নবীজি এসেছেন দুনিয়াতে। আর জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। তিনি আরেকটা দোয়া করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমাকে আপনার তরফ থেকে পবিত্র সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি বান্দার দোয়া শ্রবণ করি, আপনি বান্দার দোয়া কবুল করেন, শুনেন। আরেকটা দোয়া হলো, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আপনি আমাকে একা ছেড়ে দিবেন না, আমার বংশে আমার পরিবারে কাউকে আপনি দান করেন, নিশ্চয় আপনি সর্বোত্তম ওয়ারিস, তারপরে আপনি আমাকে একা ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা তার এই দোয়া, একটা হলো রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আরটা হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই দুইটা দোয়া হলো জাকারিয়া আলাইহিস সালামের। আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হলো রব্বি হাবলি মিনাস সালিহিন। এই তিনটা দোয়া নিঃসন্তান দম্পতি নিয়মিত পড়তে থাকবেন খুব ইহতিমামের সাথে, মুহাব্বতের সাথে এবং আল্লাহর প্রতি ইয়াকিন রেখে সেই সাথে ইস্তিগফার করবেন। কারণ সূরা নূহ আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তিগফার করতে বলেছেন তিনি। কেন নূহ আলাইহিস সালাম ইস্তিগফার করতে বলেছেন তার উম্মতকে? কারণ ইস্তিগফারের মাধ্যমে কি হবে? ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তোমাদেরকে সন্তান সম্পদ এগুলো দিয়ে সমৃদ্ধ করবেন, এগুলো দিয়ে রিচ করবেন তোমাদেরকে আল্লাহ তাআলা, এগুলো দিয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা ধনী করবেন। তাহলে বোঝা গেল ইস্তিগফার করলে সন্তান সন্ততি হয়। এজন্য ইস্তিগফারের আমলটা বেশি বেশি করতে হবে। এবং একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। যদি আল্লাহ তাআলা আপনাকে সন্তান না দেন, আপনি ইমানদার হিসাবে রেজা বিল কাজা বা আল্লাহর ফয়সালা সন্তুষ্ট হওয়ার যে দাবি, সেই হিসাবে আপনি আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন যে আমার সন্তান নাই, আলহামদুলিল্লাহ এটাকে আমি মেনে নিয়েছি। কারণ সন্তান একটা হলো, বিকলাঙ্গ হলো, অসুস্থ হলো, ল্যাংড়া লুলা হলো, বা বিকৃত মস্তিষ্ক হলো, বা অন্যরকম যেরকম সন্তান আপনি চান না সেরকম সন্তান হলো, ওই রকম সন্তান হওয়ার চাইতে সন্তান না হওয়াটা ভালো না খারাপ? অতএব আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে। আল্লাহ পরীক্ষা করেন, এই পরীক্ষা আল্লাহ তাআলার কাছে উত্তীর্ণ হইতে হবে। আমাদের সমাজে অনেক ছোট লোক আছে যে সন্তান না হলে বউর উপরে চড়াও হয়ে যায়, আছে না নাই? মনে করে এটা বউয়ের দোষ। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা।
ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে উভয়টাই দেন, আর যাকে ইচ্ছা তাকে কোনোটাই দেন না। এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আমাদের দেশে যাদের সন্তান হয় না তাদেরকে এখনো গ্রামাঞ্চলে অনেকে খোঁটা দেয়, খোঁচা দিয়ে কটু কথা বলে, বিভিন্ন রকমের গালি দেয়। নাম দিয়েছে কি, কোথাও বলে কুড়া, কোথাও বলে বন্ধা, কোথাও বলে আটকুড়া, হ্যাঁ কি বলে ভাঞ্জা। এই যে ভাঞ্জা, আটকুড়া, তারপরে যায় এরকম নানা রকমের কথা বলে। এই কথাগুলো যারা বলে তাদের এই কথা তারা মনে করে এটা মুখ দিয়ে হালকা কথা বললাম, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, এটাকে বলতে খুব সহজে বলে ফেলছেন, অথচ এটা আল্লাহ তাআলার কাছে বিশাল বড় অপরাধের ব্যাপার। অতএব আমরা কোন সন্তান যদি কারণ না হয়, ওই ব্যক্তিকে দোষ দেওয়া হলো মূর্খতা, কারণ এটা তার হাতে না, এটা আল্লাহ তাআলার ব্যাপার। আল্লাহ তাআলা কাউকে সন্তান না দিয়েও আল্লাহর প্রিয় করতে পারেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূলকে আল্লাহ তাআলা শুধু মেয়ে দিয়েছেন, ছেলে যা দিয়েছেন ছোটবেলায় সব নিয়ে নিছেন। এইজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেন আল আম্বিয়া ওয়া আবুল বানাত, যত নবী রাসূল আছে বেশিরভাগ দেখবেন মেয়েদের বাপ। অতএব অনেকে আছে যে শুধু মেয়ে হয় মনটা ছোট করে, যাদের শুধু মেয়ে সন্তান আছে মনটা ছোট। আপনারা শুনে রাখেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির এই কথা, তিনি বলেছেন আল আম্বিয়া ও আবুল বানাত, নবীরা সব মেয়ের বাপ। তাহলে খুশি হবেন না ইনশাআল্লাহ? একটা হাদিস আছে যে হাদিসের সনদ দিয়ে মুহাদ্দিসরা আপত্তি করেছেন। আল্লামা আলুসি তাফসীরুল মানিতে হাদিসটি এনেছেন, মিন ইয়ামনিল মারআতি তাবকিরুহা বিল উনসা, কোন মহিলার প্রথম সন্তান কন্যা হলে এটা বরকতময় হয়। যদি এই হাদিসের সনদ নিয়ে আপত্তি আছে, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা মেয়ে সন্তানদের বাঁচিয়ে রেখেছেন। 4 জন মেয়ে সন্তান তার বেঁচে ছিল, কিন্তু ছেলেরা জীবদ্দশা ছোটবেলায় শেষ হয়ে গেছে। তাহলে আমাদের ছেলে হোক মেয়ে হোক কোনোটা না হোক, এদের জন্য অস্থির হওয়া যাবে, তবে আমরা চেষ্টা করব, দোয়া করব আল্লাহর কাছে, সেটা ভিন্ন বিষয়। পায়ে হাত দিয়ে সালাম করা উত্তম নাকি মুখ দিয়ে দেওয়া উত্তম? সালাম কি পায়ে হাত দিয়ে হয় না মুখ দিয়া? আমার বুঝে আসে না পায়ে হাত দিয়ে আবার সালাম কেমনে হয়। যদি পায়ে হাত দিয়ে সালাম দেওয়া হয় তাহলে আমার একটা প্রশ্ন হলো, আল্লাহ কোরআনে বলেছেন ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যদি তোমাদেরকে তাহিয়া পেশ করা হয়, অর্থাৎ কেউ অভিবাদন পেশ করে, সালাম পেশ করে, তাহলে সে যে ভাষায় সালাম পেশ করেছে তুমি তার চাইতে আরো 1 ডিগ্রি আগ বেড়ে সালামের জবাব দিবা। অর্থাৎ সালাম সে যদি বলে আসসালামু আলাইকুম, জবাবে বলতে হবে কি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সেটা আসসালামু আলাইকুম বন্ধু থামছে, আপনি আরো 1 ডিগ্রি বাড়ায় জবাব দিবেন। এটাই সৌজন্যতা। ইসলাম শিখায় যে তিনি আপনাকে যা দিয়েছেন আপনি তার চেয়ে আরো বাড়িয়ে দেন, ঠিক না? আর যদি সেটা না দিয়ে পারেন তাহলে সেক্ষেত্রে যা দিয়েছে কমপক্ষে তা ফেরত দিবেন। এখন আমার প্রশ্ন হলো, ধরুন জামাই শ্বশুর বাড়িতে গেছে, এখন সবাই বলতেছে শ্বশুরের সালাম করেন, তো সালাম করতে গিয়ে জামাই শ্বশুরের পায়ে হাত দিল, শ্বশুরের পায়ে হাত দিল, 2 হাত 2 পায়ে ছুঁয়ে সালাম দিল। জামাইয়ে কারে দিল? শ্বশুরকে দিল। এখন আল্লাহ তো বলছে যে কেউ যদি তোমার সালাম দেয় সে যদ্দুর দিয়া সালাম দিবে তুমি তার চেয়ে বাড়ায়া দিবা। এখন জামায়াত তো শ্বশুর মিয়ার পায়ে হাত দিয়া সালাম দিছে, শ্বশুর মিয়া কোথায় হাত দিবে? বুঝেন নাই কথা? সালামের জবাব দেওয়া লাগবে না? এখন আপনি যদি বলেন না শ্বশুর মিয়া মুখ দিয়ে দিবে না, তাহলে তো হবে না। তাহলে জামাইয়ের এত কষ্ট কেন দিলেন? সে হাত দিয়া যদি সালাম দেওয়া লাগে তাহলে শ্বশুরের হাত ব্যবহার করতে হবে। সে গেছে পা পর্যন্ত নামছে, শ্বশুর কোথায় নামবে বলেন? এবার জামাই তলা হাতান লাগবে না সালামের জবাব দেওয়ার জন্য? এটা আবার কেমনে সালাম হয়? পাও ছুঁয়ে কখনো সালাম হয়? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সালাম সম্পর্কে বলেছেন ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতীদের অভিবাদন হবে কি? সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রব্বির রহিমের পক্ষ থেকে সালাম। এটা মুখে উচ্চারিত জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন সালামের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিনি সালাম শিক্ষা দিয়েছেন। অতএব এই পা ছুঁয়ে কখনো কি হয় না? সালাম হয় না। বিধায় এটা সালামের কোনো সঠিক পদ্ধতি না। সালাম হবে মুখে, এবং সেটাই হলো সুন্নাহ সম্মত। আমি সিগারেট কোম্পানিতে চাকরি করি, আমি সিগারেট ডেলিভারি বা প্রচার করি,
সে টাকা কি আমার জন্য হারাম নাকি হালাল? অবশ্যই আমার প্রশ্ন উত্তর দিবেন। দেখুন, সিগারেট কোম্পানিতে আপনি যদি চাকরি করেন, কাজ করেন, তাহলে সেক্ষেত্রে সেই কাজ আপনার জন্য হালাল হবে না, সেখান থেকে উপার্জিত টাকা আপনার জন্য হালাল হবে না। কারণ আল্লাহ তাআলা সূরা মায়েদা 2 নম্বর আয়াতে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল, তোমরা তাকওয়া এবং ভালো কাজে একে অন্যের সহযোগিতা করবে, আর পাপ এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগিতা করবে। অতএব আপনি যদি এমন কোনো কাজ করেন যে একটা গুনাহের কাজে সহায়তা হয়, আপনি সিগারেট কোম্পানিতে সিগারেট বানাচ্ছেন, সিগারেটের প্যাকেজিং করতেছেন, সিগারেট মার্কেটিং করছেন, দোকানে দোকানে দিয়ে আসছেন, তাহলে এর মাধ্যমে সিগারেটের প্রচার প্রসার এটা পান যে করবে, সে ধূমপানকারীকে আপনি সহযোগিতা করছেন, তার কাজে হেল্প করছেন। এই গুনাহটা বিস্তারে আপনি অংশগ্রহণ উপকার করছেন, এটার সহায়তা আপনি যেভাবে হোক অবতীর্ণ হলেন, তো এটা আপনার জন্য জায়েজ হবে না। আপনি যদি একজন খুনি মানুষকে খুন করবে, আপনি ছুরিটা ধার দিয়ে দিছেন, আপনি জানেন এই ছুরি দিয়ে মানুষকে খুন করা হবে, আপনি ধার দিয়ে দিলেন, আপনি এটা আগায় দিলেন, সওয়াব হবে না গুনাহ হবে? ওই খুনের গুনাহের ভাগ নেওয়া লাগবে কি লাগবে না? ঠিক একইভাবে আপনি জানেন এই সিগারেট খেয়ে মানুষ গুনাহের কাজ করবে, ওর শরীর ধ্বংস হবে, অতএব আপনি সেটা মার্কেটে দোকানে দিয়ে আসতেছেন, প্রচার করতেছেন, মানে হলো ওই যে খুনির অস্ত্র আপনি ধারায় দিতেছেন, আগায় দিতেছেন, ওই রকমই হলো, অন্যায় কাজে সহযোগিতা হলো। এই জন্য এমন কোন চাকরি জায়েজ নাই যে চাকরিতে অন্যায় কাজে সহযোগিতা হয়। আমাদের অনেক ভাইরা আছেন ইউরোপে পাড়ি জমায়, যে রেস্টুরেন্টে চাকরি করে, কি করে? মদ আগায় দেয়, বলে যে আমি খাই না হুজুর, আমি শুধু কি করি? আগায় দেই, ঢেলে দেই, আমি শুধু ওই যে দিয়া আসি, বাড়িতে বাড়িতে সাপ্লাই করি। তাহলে আপনি এই অন্যায়টা, হারাম কাজটা করার জন্য সহযোগিতা করছেন কি করছেন না? এই উপার্জন হালাল হবে? আল্লাহ তাআলা আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। হালাল উপার্জন করবো তো ইনশাআল্লাহ, হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ঈদ উল ফিতরের আগের রাতে আমাদের এখানে যুবক ছেলেরা সারা রাত বাজি ফুটায়, গান বাজনা করে, নাচানাচি করে, এগুলো কতটুকু শরীয়ত সম্মত? ভাইরা আমার, ঈদ কার জন্য আগে সেটা আমাদের জানতে হবে। আল্লাহ তাআলা রমজান মাসে ঈদটা কেন দিয়েছেন জানেন? আবার কোরবানিতে ঈদুল আজহা কেন দিয়েছেন? এই দুই ঈদ আল্লাহ তাআলা দিয়েছেন মূলত দুটি ইবাদতের সিজনকে কেন্দ্র করে। রমজানের গোটা মাস ব্যাপী বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, পরিশ্রম করেছে, শেষ দশক রাত জেগেছে, কোমর বেঁধে ইবাদত বন্দেগী করেছে, লাইলাতুল কদর তালাশ করেছে, তারাবিহ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, গোটা রমজান জুড়ে অনেক কষ্ট করেছে বান্দা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তাকে তো পুরস্কার দিবেনই, দুনিয়াতে নগদ আনন্দ যেন পায়, সেজন্য আল্লাহ তাআলা তাকে ঈদুল ফিতর দান করেছেন। আবার জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের প্রথম 10 দিন, এগুলো হলো ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম। ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস, ইবাদতের দ্বিতীয় বড় মৌসুম হলো জিলহজের প্রথম দশক। এই জিলহজের প্রথম দশকের যে দিনগুলো আছে, এই দিনগুলোতে ইবাদত বন্দেগী, এই দিনগুলোতে বান্দা জিকির আজকার করবে, আল্লাহর তাকবীর পড়না করবে, আল্লাহর বর্ত বর্ণনা করবে, সে এই দিনগুলোতে নফল রোজা রাখবে, কোরবানি পেশ করবে, হজ ফরজ হলে হজ করবে। তাহলে জিলহজের প্রথম দশকও ইবাদতের দশক, ইবাদতের দিন, ইবাদতের মৌসুম এটা। সেই মৌসুমে ইবাদত বন্দেগী বান্দা করে, যার যার সাধ্য অনুযায়ী কষ্ট করে। সেজন্য আল্লাহ তাআলা তাকে আখিরাতে তো পুরস্কার দিবেনই, দুনিয়াতে নগদ পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা তাকে দিবেন হলো ঈদুল আজহা। তাহলে এই দুই ঈদ মূলত ইবাদত গুজারদের জন্য। আল্লাহ তাআলার যারা হুকুম পালন করেছে, আল্লাহর বন্দেগী করেছে, ইবাদত বন্দেগী করেছে যারা, তাদের জন্য হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। কিন্তু আমাদের দেশে এই ঈদ সবচেয়ে বেশি উদযাপন করে এই ডিজে পার্টির পোলাপান। এদের হাবভাব দেখে মনে হয় ঈদ এদের জন্য আসছে। এরা হলো বিনা দাওয়াতে খাওয়া পাবলিকের মতো। ঈদ আসছে মূলত নামাজি মানুষের জন্য, রোজাদারের জন্য, ইবাদত গুজার যে ছিল তার জন্য ঈদ আসছে। তো তার ঈদ তার পালন করার আগেই দেখা যায় দাওয়াতি মেহমানের খবর নাই, বিনা দাওয়াতি মেহমান এসে হাজির। আমলের খবর নাই, ইবাদতের খোঁজ খবর নাই, আসছে ঈদের ফুর্তি করতে।
যারা রমজান ভর ইবাদত করে নাই, জিলহজের প্রথম 10 কোন ইবাদতের ধারে কাছে যায় নাই, তাদের আবার কিসের ঈদ? এই তো তাদের জন্য না। এরা হলো বিনা দাওয়াতে মেহমানের মতো, মূল মেহমানের আগে আগে তারা চেয়ারে বসে আছে। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে হেদায়েত দান করুন। মনে রাখবেন, আমাদের এই দেশে কয়েকটা বর্বর এবং অসভ্য সংস্কৃতি দিন দিন প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এর মধ্যে একটা হলো এই ডিজে পার্টি, ব্যান্ড পার্টি। আপনি গান শুনেন, হারাম কাজ করেন, আপনার সাথে আপনি আপনার আল্লাহর সাথে বুঝবেন। ইসলাম এটার জন্য আপনার কোন দণ্ড আপনার জন্য রাখে নাই যে আপনি কোন অপরাধ করেছেন আপনাকে শাস্তি দিবে। শাস্তি আল্লাহ দিবেন, যেহেতু গান হারাম ইসলামে। বাদ্যযন্ত্রের ব্যবহার হারাম। খালি গলায় যদি আপনি ভালো কথা মালার গান, খালি গলায় গান, সেটা জায়েজ। তো যাই হোক, এই গান, বাদ্যযন্ত্র, নাচানাচি, ডিজে পার্টি, ব্যান্ড পার্টি আপনি নিজে নিজে একা একা হেডফোন দিয়ে শুনছেন, আপনি নিজে জাহান্নামে যাওয়ার কাজ করতেছেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যখন বক্স সেট ভাড়া করে হাই ভলিউমে ধুমধাড়াক্কা গানের আওয়াজে পুরো এলাকাটা প্রকম্পিত করে দিচ্ছেন, তখন বহু মানুষের ডিস্টার্ব করছেন, কষ্ট দিচ্ছেন, ক্ষতি করছেন। যিনি গান শুনবেন না তাকেও জোর করে শোনাচ্ছেন। এর চাইতে বড় অসভ্যতা, এর চাইতে বড় বর্বরতা, এর চাইতে বড় পশুর মতো আচরণ আরেকটা হতে পারে না। আপনি নিজে গুনার কাজ করবেন, এলাকার সবাইকে গুনার কাজ করতে বাধ্য করবেন, এটার মতো খারাপ কাজ আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদের যুবকদের বিবেকগুলো যেন জাগ্রত হয়, তাদের সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, যৌবনের এই সময়টা খুব দ্রুতই ফুরিয়ে যাবে। এই সময় যত পাগলামি আমরা করব, যত উন্মাদনা আমরা করব, যত সীমালঙ্ঘন আমরা করব, এগুলো সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আলাদা করে হিসাব দেওয়া লাগবে। লা তাযালু কদামা আবদিন ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। 4টি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কিয়ামতের ময়দানে কোনো মানুষ নিজের পা নাড়াতে পারবে না। এর মধ্যে একটা বিশেষ প্রশ্ন হবে, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ। বান্দার যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। বুড়াকালে অনেকে অনেক কিছু করে, এটা এত গুরুত্বপূর্ণ কিছু না। আল্লাহ তাআলা জানতে চাইবেন যৌবনকালে কি করছো সেটা বলো। যৌবনকালে ডিজে পার্টি করে ধুমধাড়াক্কা গানের আওয়াজে এলাকার মানুষকে অতিষ্ঠ করছো, নামাজি রোজাদার মানুষকেও গান শুনতে বাধ্য করছো, হার্টের রোগীদের কষ্ট দিয়েছ, গোটা এলাকা ত্রাসের রাজত্ব কায়েম করেছ, যৌবনের উচ্ছলতাকে যা তা ব্যবহার করে, যেখানে সেখানে ব্যবহার করে তুমি নিজে নষ্ট হয়েছ, মানুষকে নষ্টের পথে নিয়েছ এবং মানুষকে ডিস্টার্ব করেছ, কষ্ট দিয়েছ। এই জন্য আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে জবাবদিহি করা লাগবে। এই জন্য যুবক ভাইরা, আমরা এই সমস্ত যৌবনের এই অপব্যবহার, অপাত্রে ব্যবহার থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আপনি যদি হাই ভলিউমে ডিজে পার্টি করেন, ব্যান্ড পার্টি করেন, আপনি যদি আপনার গানের আওয়াজে এলাকার মানুষকে অতিষ্ঠ করেন, তাহলে যাদের কষ্ট হয় তারা কি আপনার জন্য দোয়া করবে না বদদোয়া করবে? আজকাল তো এরকম বিয়ে শতকরা একটাও হয় কিনা সন্দেহ, যে বিয়েতে কোনো গান বাজনা হয় না। আপনার গান বাজনার আওয়াজে আপনার মনে অনেক ফুর্তি বুঝলাম, কিন্তু এটা আওয়াজ দিয়ে গোটা এলাকার মানুষকে আপনি অতিষ্ঠ করে দিচ্ছেন। তাদের সবার মনে তো ফুর্তি নাও থাকতে পারে। তাহলে এই যে বিকট আওয়াজ দিয়ে মানুষকে ডিস্টার্ব করছেন, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? মুসলমান তো পরের কথা, ন্যূনতম একজন সভ্য ভদ্র অন্য ধর্মের একজন অমুসলমান মানুষও সে আরেকটা মানুষকে এভাবে অতিষ্ঠ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন। অতএব এই সমস্ত পাগলামি আমরা ছাড়বো তো ইনশাআল্লাহ। যৌবন চিরকাল থাকবে না যুবক ভাইরা, যৌবন এক সময় চলে যাবে, কিন্তু এই অপরাধগুলো আপনার আমলনামায় ঠিকই থেকে যাবে এবং এগুলোর জন্য প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। একটা সময় হয়তো আপনি আফসোস করবেন, একটা সময় হয়তো আপনি ব্যাক করবেন, কিন্তু যৌবনে মানুষকে যে আপনি কষ্ট দিয়েছেন, মানুষের অধিকার খুব ভয়ঙ্কর। অতএব আমরা এই সমস্ত ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকবো। ঈদকে কেন্দ্র করে, ঈদ একটা পবিত্র আনন্দের ইবাদতের বিষয়। আপনি ঈদের চাঁদ ওঠার সংবাদ শুনেছেন, সাথে সাথে আপনি তাকবীর পাঠ শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি তাকবীর দেওয়া শুরু করবেন। আপনাকে তো ব্যান্ড পার্টির এই গানের আয়োজন করতে, আসর করতে বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদকে পবিত্রভাবে উদযাপন করার তৌফিক দান করুন। শবে মেরাজের নামাজ কত রাকাত? এই নামাজ না পড়লে কোনো গুনাহ হবে কিনা? রজব মাস শুরু হয়েছে। রজব মাসের 27 তারিখে শবে মেরাজ বা মেরাজের রাত হিসাবে আমাদের দেশে মানুষ জানেন। যদিও
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এবং ইসরা হয়েছে, এটি সত্য, মহাসত্য। কিন্তু সেই মেরাজ ঠিক কবে হয়েছে এই তারিখটা নিয়ে মুহাদ্দিসদের মধ্যে, মুহাক্কিকদের মধ্যে, মুআররিখদের মধ্যে, হাদিস এবং কোরআন বিশ্লেষক উলামা ইকরামের মধ্যে নানা রকমের মত আছে। প্রায় 16টির মতো মত পাওয়া যায়, 16টি। এর মধ্যে অনেক মুহাক্কিক আলেমদের মত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে রবিউল আউয়াল মাসে। ইবনে শিহাব জুহরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বড় হাদিস বেত্তা, তাদের মত এটি। আবার অনেকে বলেছেন রমজান মাসে হয়েছে, অনেকে বলেছেন শাওয়াল মাসে হয়েছে, কেউ বলেছেন রজব মাসে হয়েছে। রজব মাসে আবার কোন তারিখে হয়েছে, অনেকে কেউ এক দুজন বলেছেন 27শে রজবে হয়েছে। এর বাইরে আরো বহু মত আছে। তাহলে এই তারিখেই মেরাজ হয়েছে এটি চূড়ান্ত কোনো বিষয় না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ যে রাতেই হোক না কেন, সেই রাতটা প্রতি বছর যখন ঘুরে আসে, ওই মেরাজ বার্ষিকী বা মেরাজের ওই রাতকে কেন্দ্র করে কোনো প্রকার আমল রাত জেগে করা বা দিনে করা, মেরাজের নামাজ হিসাবে বিশেষ কোনো নামাজ, তার রাকাত সংখ্যা, এই সূরা পড়তে হবে, এতবার পড়তে হবে, এরকম কোনো কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয় নাই। এগুলো মন গড়া, আমাদের বানানো জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মেরাজের নামাজ বলতে এরকম প্রতি বছর একটা রাতে বিশেষ কোনো নামাজের কথা কোনো হাদিসে কোরআনে কোথাও, কিন্তু আমরা অনেকে বানাই নিস। এগুলো আমাদের নিজেদের মন গড়া বানানো জিনিস, মনে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে মক্কায়, হিজরতের 1 বছর আগে তার মেরাজ হয়েছে, এটা বেশিরভাগ মুহাক্কিকদের মত। অনেকে বলেছেন আরো আগেও হয়েছে। তো হিজরতের 1 বছর আগে যদি হয়, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 11 বছর বেঁচে ছিলেন। এই 11 বছরে 11 বার ওই তারিখটা ফিরে আসছে। তিনি ওই রাত উপলক্ষে বিশেষ কোনো আমল, ওই দিন উপলক্ষে বিশেষ কোনো আমলের কথা না সাহাবীদের শিক্ষা দিয়েছেন, তার নিজে না তিনি নিজে করেছেন। যদি করতেন তার বিবরণ অবশ্যই হাদিসে কোরআনে থাকতো। আজকাল আলহামদুলিল্লাহ বাংলায় অনুবাদ হয়ে গেছে। ইসলামিক ফাউন্ডেশন সব হাদিসের বড় বড় গ্রন্থগুলো, মেইন গ্রন্থগুলো সবগুলোর অনুবাদ করেছে। কোরআনে কারীমের অনুবাদ পাওয়া যায়। আপনি দেখেন তো, মেরাজ এর রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো আমলের কথা, বিশেষ কোনো রোজার কথা বলা হয় নাই। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের কথা যখনই শুনবো, এই মেরাজ থেকে প্রাপ্ত শিক্ষাগুলো আমরা ধারণ করব। মেরাজ থেকে নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, সেই নামাজকে আমরা সারা জীবনের জন্য আঁকড়ে ধরবো, সঠিকভাবে আদায় করব, হক আদায় করব, খুশুর সাথে পড়বো। এটা হলো আমাদের কাজ। আমরা মেরাজ উপলক্ষে এক রাতের ইবাদত বা একদিনের ইবাদত, যেটা কোরআন হাদিস আমাদেরকে করতে বলে নাই, ওটা যদি আমরা নিজেরা মেরাজের রাতের আমল বানিয়ে নেই, তাহলে সওয়াবের পরিবর্তে নকল এবং ইসলামের নামে অপ্রমাণিত আমল করার কারণে বিদআতের গুনাহ বরং লিখিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাতকে মেনে চলার তৌফিক দান করুন, বিদআতকে পরিহার করার তৌফিক দান করুন। প্রকৃত মুসলমানই হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, লা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা একে অন্যের সাথে যদি তোমাদের ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য, আন্তরিকতা না থাকে, তাহলে তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদারই হতে পারবে না। তো ইসলাম আমাদেরকে ভালোবাসতে বলে, কিন্তু এই ভালোবাসা হবে কার জন্য? এই ভালোবাসা হবে সবচেয়ে প্রগাঢ়ভাবে, সবচেয়ে শক্তভাবে হবে আল্লাহর জন্য। কারণ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। তিনি সৃষ্টি না করলে আমরা সৃষ্টি হতাম না, দুনিয়াতে আসতাম না, জান্নাতে যাওয়ার উপযুক্ত তো আমাদের মধ্যে তৈরি হতো না। আল্লাহ তাআলা আমাদের রিজিক দাতা, তিনি আমাদের পালনেওয়ালা। তার অবদানে আমরা চতুর্পাশে আমরা আষ্টে পৃষ্ঠে আমাদেরকে তার অবদান, তার নিয়ামত সমূহ ঘিরে আছে। এই জন্য একজন ইমানদার সবচেয়ে ভালোবাসবে কাকে? এরপর ইমানদারের সবচেয়ে বেশি ভালোবাসা হবে তার রাসূলের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদারই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সকল মানুষের চাইতে, তোমাদের মা বাবার চাইতে, তোমাদের সন্তান সন্ততির চাইতে, সকলের চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি প্রিয় না হবেন। অর্থাৎ তাকে সবচেয়ে বেশি ভালো না বাসতে পারলে সে ইমানদারই হতে পারবে। এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে ভালোবাসা ছাড়া মানুষ ইমানদার হতে পারবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এটা তখনই সৃষ্টি হবে যখন তার সম্পর্কে আমরা জানতে পারবো, তার জীবনী আমরা পড়বো, সিরাত যখন অধ্যয়ন করব, যত বেশি জানবো তার মর্যাদা, তার মর্তবা, তার গুণ, তার বৈশিষ্ট্য যত বেশি জানবো, তার প্রতি আমাদের ঈমান, তার প্রতি আমাদের ভালোবাসা তত বাড়বে। কি হয়েছে মাইকের আবার?
অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হাবিবের প্রতিও সর্বোচ্চ ভালোবাসা অন্তরে লালন করার ধারণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, তাহলে ইমানদারের ভালোবাসা হবে আল্লাহর জন্য। তাহলে ইমানদারের ভালোবাসা হবে সবচাইতে বেশি আল্লাহর জন্য, এরপর আল্লাহর রাসূলের জন্য, তারপর মা বাবার জন্য, স্বামী স্ত্রী পরস্পরের জন্য, সন্তান সন্ততির জন্য, আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, এবং আল্লাহর খাতিরে সব মানুষকে, আলেমদেরকে, নেককারদেরকে, মুত্তাকিকে, পরহেজগারকে, ভালো মানুষকে মহব্বত করবে আল্লাহর খাতিরে। এই সব ভালোবাসাগুলো হলো ঈমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম ভালোবাসা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। এর বাইরে কিছু কিছু ভালোবাসা ইসলাম আমাদের জন্য নিষিদ্ধ করেছে, সেটা আমাদের কল্যাণেই। কারণ সেই ভালোবাসা এটা আমাদের ধ্বংস ডেকে আনবে দুনিয়াতেও আখিরাতেও। তার মধ্যে একটা হলো, যদি আমরা কেউ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিদ্রোহী, আল্লাহর প্রতি অবিশ্বাসী, কুফফার, ফুসাক, ফুজ্জার, খারাপ মানুষ, তাদেরকে যদি আমরা পছন্দ করি, তাদেরকে যদি আমরা ভালোবাসি, তাদেরকে যদি আমরা আপন বানিয়ে নেই, তাহলে সেক্ষেত্রে এই ভালোবাসা আমাদের ঈমানকে নষ্ট করবে, এটা আমাদের আমলকে নষ্ট করবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব, মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার কিয়ামতের ময়দানে থাকা হবে। অতএব খারাপ মানুষের প্রতি সম্প্রীতি কারোর যদি থাকে, খারাপ মানুষের প্রতি যদি ভালোবাসা কারোর থাকে, খারাপ মানুষের যদি কারোর বন্ধুতা থাকে, বেঈমান, কাফের, আল্লাহর প্রতি অবিশ্বাসী মানুষের প্রতি যদি কারোর অন্তরঙ্গ দোস্তানা সম্পর্ক থাকে, তাহলে সেক্ষেত্রে এই লোক তার সাথে কিয়ামতের ময়দানে উঠবে, তার ক্ষতি হবে এবং সে এর সাথে জাহান্নামে যাবে। এই জন্য ইসলাম আমাদেরকে এই জাতীয় নিষিদ্ধ ভালোবাসার কথা সে ব্যাপারেও সতর্ক করেছে যে হারাম ভালোবাসা এগুলো অর্জন করা, ধারণ করা যাবে না। আরেকটা ভালোবাসা আমাদের জন্য নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা হলো বিবাহ বহির্ভূত নারী পুরুষের পারস্পরিক সম্পর্ক। বিবাহ বহির্ভূত নারী পুরুষের পারস্পরিক সম্পর্ক এটাও আমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। কারণ এটা অপবিত্রতা, এটা নোংরামো, এটা আমাদের পরিচ্ছন্নতাকে, ঈমানকে, তাকওয়াকে নষ্ট করে দেয়। একজন মুসলমান তিনি শুধুমাত্র তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য তার স্ত্রীর সাথে তার ভালোবাসার সম্পর্ক গড়ে তুলবেন এবং সে বৈধ ভালোবাসার জন্য অপেক্ষা করবেন, হারাম রিলেশন, হারাম সম্পর্ককে তিনি না করবেন। এই ভালোবাসা, এই হারাম সম্পর্ক, এটা আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? নিষেধ করেছেন। মুহতারাম হাজরিন, অতএব ইসলামে ভালোবাসা আছে না নাই? শুধু আছে তা না, বরং ভালোবাসা যত বিষয় আশয় আছে তার সবগুলোর বিবরণ ইসলাম আমাদেরকে দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছে। অতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলামের যে নিয়ামত পেয়েছে সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, ভালোবাসার ক্ষেত্রে ভাই এত বেশি হুইচেল কোত্থেকে আসতেছে? বাঁশির কথা বলার মতো কোনো পরিবেশ তো নাই। সামনে এত হুইচেল বাজাচ্ছে কারা রাস্তার মধ্যে? মানে আপনাদের ভলান্টিয়ার দরকার হচ্ছে, বেশি হয়ে গেছে। এত হুইচেল বাজাচ্ছে, মানুষও তো এতগুলো না যত হুইচেল বাজাচ্ছে। কেমনি কথা বলবে? জি ভাই, কোনো কথা বলার মতো পরিবেশই তো নাই। এত ডিস্টার্ব করলে কেমনে কথা বলবো? জি ভাই, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে হারাম এবং অবৈধ সম্পর্ক করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের তরুণরা আজ যেটাকে ভালোবাসা মনে করছে সেটা হলো তাদের জাহান্নামের পথ। শুধুমাত্র আখিরাতে জাহান্নামের পথ তা নয়, দুনিয়ার জীবনটাকেও জাহান্নাম করে দিবে। কারণ এটার মধ্যে আল্লাহ তাআলা শান্তি রাখেন নাই। শান্তি রেখেছেন আল্লাহ তাআলা বৈধ ভালোবাসার ক্ষেত্রে, যেটা বিবাহের মাধ্যমে হবে, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের মাধ্যমে হবে। সেখানে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, সেটা হলো পবিত্র ভালোবাসা। এর মাধ্যমে মানুষ দুনিয়াতে সুখ এবং প্রকৃত শান্তির দেখা পেতে পারে। কিন্তু অবৈধ সম্পর্কের মাধ্যমে কখনো মানুষের প্রকৃত সুখ এবং শান্তি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন
এই সকল হারাম কাজ থেকে আমাদের তরুণ সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ। এই যে 14ই ফেব্রুয়ারি আসছে, বিশ্ব বেহায়া দিবস, যুবকরা নিজেদের ঈমানকে বাঁচাবার জন্য সংকল্প করতে হবে ইনশাআল্লাহ। এই জাতীয় নোংরামি যারা ছড়াবে তাদেরকে বয়কট করতে হবে, তাদেরকে বর্জন করতে হবে, তাদেরকে ত্যাগ করতে হবে, তাদের থেকে দূরে থাকতে হবে। এরা আপনার ঈমান নষ্ট করতে চায়, আপনার চরিত্র নষ্ট করতে চায়, আপনার আখিরাত নষ্ট করতে চায়, আপনার দুনিয়া নষ্ট করতে চায়, আপনার বৈধ ভালোবাসার নিয়ামত থেকে আপনাকে বঞ্চিত করতে চায়। অতএব যুবকরা তাদের যৌবনের এই নিয়ামতকে অজাগায় অপজাগায় খারাপ জায়গায় ব্যয় করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুব সমাজকে হেফাজত থাকার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চোয়াল এবং দুই রানের মধ্যবর্তী অঙ্গ হেফাজত করার দায়িত্ব নিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের দায়িত্ব নেবেন। অতএব আমাদের চরিত্রগুলো হেফাজত করার জন্য আমরা সংকল্প করব তো ইনশাআল্লাহ। বিয়ের আগে কোনো মেয়ের সাথে কোনো প্রকার যোগাযোগ, কোনো প্রকার সম্পর্ক, কোনো প্রকার রিলেশন করা, এটা মুসলমান যুবকের জন্য হারাম শুধু নয়, বরং এটা তার জন্য দুনিয়া আখিরাতকে বিধ্বংস করে দেয়, এটাকে একেবারে শেষ করে দেয়। বিধায় এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বেঁচে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবকদের পবিত্র জীবন ধারণ করার তৌফিক দান করুন। অপবিত্রতা, নোংরামি, অসভ্যতা, অশ্লীলতার যে জোয়ার চলছে, এটা আজকে হঠাৎ করে হচ্ছে না ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে প্রায় তিনি আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন যে আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য সবচেয়ে বেশি ফিতনার বিষয় রেখে যাচ্ছি, যে তোমাদের চরিত্রকে নষ্ট করার জন্য, বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা করার জন্য নানা রকমের হাতছানি আসবে। এটা হলো তোমাদের জন্য বড় ফিতনার বিষয়। এই ফিতনার বিষয়, এটা থেকে তোমরা বেঁচে থাকবে, সতর্ক থাকবে, সাবধান থাকবে। এটাই তোমাদেরকে আমাদেরকে ধ্বংসের অতল তলে নিয়ে যাবে। বিধায় এই বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব অসভ্যতা দিবস, অশ্লীলতা দিবস, যেটাকে এক শ্রেণীর মানুষ যারা আমাদের যুব সমাজের চরিত্রকে নষ্ট করতে চায়, তারা এটাকে ভালোবাসার মোড়কে আমাদের সমাজে এটাকে আমদানি করেছে। আসলে এটা কোনো ভালোবাসা দিবস নয়। এটা যদি ভালোবাসা দিবস হতো, তাহলে পবিত্র এবং বৈধ ভালোবাসা মানুষ একে অন্যের সাথে যেটা নিবেদন করে, সেটা এই দিবসে নিবেদন হতো। সেটা কি হয়? এই দিবসে কোনো বৈধ ভালোবাসা আদান প্রদান করে কেউ? এই দিবসে যত ভালোবাসা আদান প্রদান হয়, সেটা কি 2 নম্বর না 1 নম্বরটা? অতএব এই দিনটাকে যদি ভালোবাসা দিবস বলতে হয়, তাহলে বলতে হবে এটা 2 নম্বর ভালোবাসা দিবস। এটাকে বলতে হবে এটা নোংরা ভালোবাসা দিবস। এটাকে বলতে হবে এটা অশ্লীল অসভ্যদের ভালোবাসা দিবস। যারা নিজেদের পবিত্র ভালোবাসা জাহির করতে চায়, তাদের জন্য কোনো দিবস লাগে না। নিজের মায়ের প্রতি, নিজের বাবার প্রতি, নিজের ভাই বোনের প্রতি, স্বামী স্ত্রী পরস্পরের প্রতি, সন্তানের প্রতি, প্রতিবেশীর প্রতি, যে কোনো মুসলমানের প্রতি, যে কোনো মানুষের প্রতি, অথবা অন্তত নিজের রক্ত সম্পর্কে আত্মীয়দের প্রতি, বন্ধু বান্ধবের প্রতি ভালোবাসা জাহির করতে কোনো দিবসের প্রয়োজন। কিন্তু বদমাইশি করার জন্য, 2 নম্বরই করার জন্য, হারাম কাজ করার জন্য, গুনাহ কাজ করার জন্য এরকম ফাঁক ফোকর বের করা লাগে। অতএব এই সমস্ত অসভ্যতা এবং অশ্লীলতা, এগুলোকে আমরা আমাদের গায়ে মাখাবো না। আমরা নিজেরা বেঁচে থাকবো, অন্যদেরকে বাঁচিয়ে রাখবো। অনলাইনে যারা এগুলোর ক্যাম্পেইন করে, তাদেরকে হয় দাওয়াত দিয়ে বোঝাবো, আর না হলে তাদের থেকে দূরে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম, সংক্ষেপে আমি কিছু কথা শুধু আরজ করেছি, মূলত প্রশ্ন উত্তরে আমি চলে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমি এখানে কিছু প্রশ্ন পেয়েছি, আপনাদের প্রশ্ন থেকে অল্প কয়েকটা প্রশ্ন হয়তো আমি উত্তর দিতে পারবো। প্রথম প্রশ্ন, ঈদ উল ফিতরের আগের রাতে আমাদের এখানে যুবক ছেলেরা সারা রাত বাজি ফুটায়, গান বাজনা করে, নাচানাচি করে, এগুলো কতটুকু শরীয়ত সম্মত? ভাইরা আমার, ঈদ কার জন্য আগে সেটা আমাদের জানতে হবে। আল্লাহ তাআলা রমজান মাসে ঈদটা কেন দিয়েছেন জানেন? আবার কোরবানিতে ঈদুল আজহা কেন দিয়েছেন? এই 2 ঈদ আল্লাহ তাআলা দিয়েছেন মূলত 2টি ইবাদতের সিজনকে কেন্দ্র করে। রমজানের গোটা মাস ব্যাপী বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, পরিশ্রম করেছে, শেষ দশক রাত জেগেছে, কোমর বেঁধে ইবাদত বন্দেগী করেছে, লাইলাতুল কদর তালাশ করেছে, তারাবিহ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, গোটা রমজান জুড়ে অনেক কষ্ট করেছে বান্দা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন
আখিরাতে তাকে তো পুরস্কার দিবেনই, দুনিয়াতে নগদ আনন্দ যেন পায় সেজন্য আল্লাহ তাআলা তাকে ঈদুল ফিতর দান করেছেন। আবার জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের প্রথম 10 দিন, এগুলো হলো ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম। ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস, ইবাদতের দ্বিতীয় বড় মৌসুম হলো জিলহজের প্রথম দশক। এই জিলহজের প্রথম দশকের যে দিনগুলো আছে, এই দিনগুলোতে ইবাদত বন্দেগী, এই দিনগুলোতে বান্দা জিকির আজকার করবে, আল্লাহর তাকবীর পড়না করবে, আল্লাহর বর্ত বর্ণনা করবে। সে এই দিনগুলোতে নফল রোজা রাখবে, কোরবানি পেশ করবে, হজ ফরজ হলে হজ করবে। তাহলে জিলহজের প্রথম দশকও ইবাদতের দশক, ইবাদতের দিন, ইবাদতের মৌসুম। এটা সেই মৌসুমে ইবাদত বন্দেগী বান্দা করে, যার যার সাধ্য অনুযায়ী কষ্ট করে। সেজন্য আল্লাহ তাআলা তাকে আখিরাতে তো পুরস্কার দিবেনই, দুনিয়াতে নগদ পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা তাকে দিবেন হলো ঈদুল আজহা। তাহলে এই দুই ঈদ মূলত ইবাদত গুজারদের জন্য। আল্লাহ তাআলার যারা হুকুম পালন করেছে, আল্লাহর বন্দেগী করেছে, ইবাদত বন্দেগী করেছে যারা, তাদের জন্য হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। কিন্তু আমাদের দেশে এই ঈদ সবচেয়ে বেশি উদযাপন করে এই ডিজে পার্টির পোলাপান। এদের হাবভাব দেখে মনে হয় ঈদ এদের জন্য আসছে। এরা হলো বিনা দাওয়াতে খাওয়া পাবলিকের মতো। ঈদ আসছে মূলত নামাজি মানুষের জন্য, রোজাদারের জন্য, ইবাদত গুজার যে ছিল তার জন্য ঈদ আসছে। তো তার ঈদ তার পালন করার আগেই দেখা যায় দাওয়াতি মেহমানের খবর নাই, বিনা দাওয়াতি মেহমান এসে হাজির। আমলের খবর নাই, ইবাদতের খোঁজ খবর নাই, আসছে ঈদের ফুর্তি করতে। যারা রমজান ভর ইবাদত করে নাই, জিলহজের প্রথম দশক কোন ইবাদতের ধারে কাছে যায় নাই, তাদের আবার কিসের ঈদ? এই তো তাদের জন্য না। এরা হলো বিনা দাওয়াতে মেহমানের মতো, মূল মেহমানের আগে আগে তারা চেয়ারে বসে আছে। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে হেদায়েত দান করুন। মনে রাখবেন, আমাদের এই দেশে কয়েকটা বর্বর এবং অসভ্য সংস্কৃতি দিন দিন প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এর মধ্যে একটা হলো এই ডিজে পার্টি, ব্যান্ড পার্টি। আপনি গান শুনেন, হারাম কাজ করেন, আপনার সাথে আপনি আপনার আল্লাহর সাথে বুঝবেন। ইসলাম এটার জন্য আপনার কোন দণ্ড আপনার জন্য রাখে নাই যে আপনি কোন অপরাধ করেছেন আপনাকে শাস্তি দিবে। শাস্তি আল্লাহ দিবেন, যেহেতু গান হারাম ইসলামে। বাদ্যযন্ত্রের ব্যবহার হারাম। খালি গলায় যদি আপনি ভালো কথা মালার গান, খালি গলায় গান, সেটা জায়েজ। তো যাই হোক, এই গান, বাদ্যযন্ত্র, নাচানাচি, ডিজে পার্টি, ব্যান্ড পার্টি আপনি নিজে নিজে একা একা হেডফোন দিয়ে শুনছেন, আপনি নিজে জাহান্নামে যাওয়ার কাজ করতেছেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যখন বক্স সেট ভাড়া করে হাই ভলিউমে ধুমধাড়াক্কা গানের আওয়াজে পুরো এলাকাটা প্রকম্পিত করে দিচ্ছেন, তখন বহু মানুষের ডিস্টার্ব করছেন, কষ্ট দিচ্ছেন, ক্ষতি করছেন। যিনি গান শুনবেন না তাকেও জোর করে শোনাচ্ছেন। এর চাইতে বড় অসভ্যতা, এর চাইতে বড় বর্বরতা, এর চাইতে বড় পশুর মতো আচরণ আরেকটা হতে পারে না। আপনি নিজে গুনার কাজ করবেন, এলাকার সবাইকে গুনার কাজ করতে বাধ্য করবেন, এটার মতো খারাপ কাজ আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদের যুবকদের বিবেকগুলো যেন জাগ্রত হয়, তাদের সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, যৌবনের এই সময়টা খুব দ্রুতই ফুরিয়ে যাবে। এই সময় যত পাগলামি আমরা করব, যত উন্মাদনা আমরা করব, যত সীমালঙ্ঘন আমরা করব, এগুলো সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আলাদা করে হিসাব দেওয়া লাগবে। লা তাযালু কদামা আবদিন ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। 4টি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কিয়ামতের ময়দানে কোনো মানুষ নিজের পা নাড়াতে পারবে না। এর মধ্যে একটা বিশেষ প্রশ্ন হবে, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ। বান্দার যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। বুড়াকালে অনেকে অনেক কিছু করে, এটা এত গুরুত্বপূর্ণ কিছু না। আল্লাহ তাআলা জানতে চাইবেন যৌবনকালে কি করছো সেটা বলো। যৌবনকালে ডিজে পার্টি করে ধুমধাড়াক্কা গানের আওয়াজে এলাকার মানুষকে অতিষ্ঠ করছো, নামাজি রোজাদার মানুষকেও গান শুনতে বাধ্য করছো, হার্টের রোগীদের কষ্ট দিয়েছ, গোটা এলাকা ত্রাসের রাজত্ব কায়েম করেছ, যৌবনের উচ্ছলতাকে যা তা ব্যবহার করে, যেখানে সেখানে ব্যবহার করে তুমি নিজে নষ্ট হয়েছ, মানুষকে নষ্টের পথে নিয়েছ এবং মানুষকে ডিস্টার্ব করেছ, কষ্ট দিয়েছ। এই জন্য আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে জবাবদিহি করা লাগবে। এই জন্য যুবক ভাইরা, আমরা এই সমস্ত যৌবনের এই অপব্যবহার, অপাত্রে ব্যবহার থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আপনি যদি হাই ভলিউমে ডিজে পার্টি করেন, ব্যান্ড পার্টি করেন, আপনি যদি আপনার গানের আওয়াজে এলাকার মানুষকে অতিষ্ঠ করেন,
তাহলে যাদের কষ্ট হয় তারা কি আপনার জন্য দোয়া করবে না বদদোয়া করবে? আজকাল তো এরকম বিয়ে শতকরা একটাও হয় কিনা সন্দেহ, যে বিয়েতে কোনো গান বাজনা হয় না। আপনার গান বাজনার আওয়াজে আপনার মনে অনেক ফুর্তি বুঝলাম, কিন্তু এটা আওয়াজ দিয়ে গোটা এলাকার মানুষকে আপনি অতিষ্ঠ করে দিচ্ছেন। তাদের সবার মনে তো ফুর্তি নাও থাকতে পারে। তাহলে এই যে বিকট আওয়াজ দিয়ে মানুষকে ডিস্টার্ব করছেন, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? মুসলমান তো পরের কথা, ন্যূনতম একজন সভ্য ভদ্র অন্য ধর্মের একজন অমুসলমান মানুষও সে আরেকটা মানুষকে এভাবে অতিষ্ঠ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন। অতএব এই সমস্ত পাগলামি আমরা ছাড়বো তো ইনশাআল্লাহ। যৌবন চিরকাল থাকবে না যুবক ভাইরা, যৌবন এক সময় চলে যাবে, কিন্তু এই অপরাধগুলো আপনার আমলনামায় ঠিকই থেকে যাবে এবং এগুলোর জন্য প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। একটা সময় হয়তো আপনি আফসোস করবেন, একটা সময় হয়তো আপনি ব্যাক করবেন, কিন্তু যৌবনে মানুষকে যে আপনি কষ্ট দিয়েছেন, মানুষের অধিকার খুব ভয়ঙ্কর। অতএব আমরা এই সমস্ত ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকবো। ঈদকে কেন্দ্র করে, ঈদ একটা পবিত্র আনন্দের ইবাদতের বিষয়। আপনি ঈদের চাঁদ ওঠার সংবাদ শুনেছেন, সাথে সাথে আপনি তাকবীর পাঠ শুরু করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনি তাকবীর দেওয়া শুরু করবেন। আপনাকে তো ব্যান্ড পার্টির এই গানের আয়োজন করতে, আসর করতে বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদকে পবিত্রভাবে উদযাপন করার তৌফিক দান করুন। শবে মেরাজের নামাজ কত রাকাত? এই নামাজ না পড়লে কোনো গুনাহ হবে কিনা? রজব মাস শুরু হয়েছে। রজব মাসের 27 তারিখে শবে মেরাজ বা মেরাজের রাত হিসাবে আমাদের দেশে মানুষ জানেন। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এবং ইসরা হয়েছে, এটি সত্য, মহাসত্য, কিন্তু সেই মেরাজ ঠিক কবে হয়েছে এই তারিখটা নিয়ে মুহাদ্দিসদের মধ্যে, মুহাক্কিকদের মধ্যে, মুআররিখদের মধ্যে, হাদিস এবং কোরআন বিশ্লেষক উলামা ইকরামের মধ্যে নানা রকমের মত আছে। প্রায় 16টির মতো মত পাওয়া যায়, 16টি। এর মধ্যে অনেক মুহাক্কিক আলেমদের মত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে রবিউল আউয়াল মাসে। ইবনে শিহাব জুহরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বড় হাদিস বেত্তা, তাদের মত এটি। আবার অনেকে বলেছেন রমজান মাসে হয়েছে, অনেকে বলেছেন শাওয়াল মাসে হয়েছে, কেউ বলেছেন রজব মাসে হয়েছে। রজব মাসে আবার কোন তারিখে হয়েছে, অনেকে কেউ এক দুজন বলেছেন 27শে রজবে হয়েছে। এর বাইরে আরো বহু মত আছে। তাহলে এই তারিখেই শবে মেরাজ হয়েছে, এটি চূড়ান্ত কোনো বিষয় না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ যে রাতেই হোক না কেন, সেই রাতটা প্রতি বছর যখন ঘুরে আসে, ওই মেরাজ বার্ষিকী বা মেরাজের ওই রাতকে কেন্দ্র করে কোনো প্রকার আমল রাত জেগে করা বা দিনে করা, মেরাজের নামাজ হিসাবে বিশেষ কোনো নামাজ, তার রাকাত সংখ্যা, এই সূরা পড়তে হবে, এতবার পড়তে হবে, এরকম কোনো কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয় নাই। এগুলো মন গড়া, আমাদের বানানো জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মেরাজের নামাজ বলতে এরকম প্রতি বছর একটা রাতে বিশেষ কোনো নামাজের কথা কোনো হাদিসে কোরআনে কোথাও, কিন্তু আমরা অনেকে বানায় নিস। এগুলো আমাদের নিজেদের মন গড়া বানানো জিনিস। মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে মক্কায়, হিজরতের 1 বছর আগে তার মেরাজ হয়েছে, এটা বেশিরভাগ মুহাক্কিকদের মত। অনেকে বলেছেন আরো আগেও হয়েছে। তো হিজরতের 1 বছর আগে যদি হয়, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 11 বছর বেঁচে ছিলেন। এই 11 বছরে 11 বার ওই তারিখটা ফিরে আসছে। তিনি ওই রাত উপলক্ষে বিশেষ কোনো আমল, ওই দিন উপলক্ষে বিশেষ কোনো আমলের কথা না সাহাবীদের শিক্ষা দিয়েছেন, তার নিজে না তিনি নিজে করেছেন। যদি করতেন তার বিবরণ অবশ্যই হাদিসে কোরআনে থাকতো। আজকাল আলহামদুলিল্লাহ বাংলায় অনুবাদ হয়ে গেছে। ইসলামিক ফাউন্ডেশন সব হাদিসের বড় বড় গ্রন্থগুলো, মেইন গ্রন্থগুলো সবগুলোর অনুবাদ করেছে। কোরআনে কারীমের অনুবাদ পাওয়া যায়। আপনি দেখেন তো, মেরাজ এর রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো আমলের কথা, বিশেষ কোনো রোজার কথা বলা হয় নাই। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের কথা যখনই শুনবো, এই মেরাজ থেকে প্রাপ্ত শিক্ষাগুলো আমরা ধারণ করব। মেরাজ থেকে নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, সেই নামাজকে আমরা সারা জীবনের জন্য আঁকড়ে ধরবো, সঠিকভাবে আদায় করব, হক আদায় করব, খুশুর সাথে পড়বো। এটা হলো আমাদের কাজ। আমরা মেরাজ উপলক্ষে এক রাতের ইবাদত বা একদিনের ইবাদত, যেটা কোরআন হাদিস আমাদেরকে করতে বলে নাই, ওটা যদি আমরা নিজেরা মেরাজের রাতের আমল বানিয়ে নেই, তাহলে সওয়াবের পরিবর্তে নকল এবং ইসলামের নামে অপ্রমাণিত আমল করার কারণে বিদআতের গুনাহ বরং লিখিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাতকে মেনে চলার তৌফিক দান করুন, বিদআতকে পরিহার করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো মিলাদ কিয়াম করা জায়েজ আছে কিনা, এই বিষয়ে আলোচনা করলে ভালো হয়। অনেকজন প্রশ্ন করেছেন একই বিষয়ে, অনেকগুলো প্রশ্ন আসছে, মিলাদ কিয়াম করা জায়েজ আছে কিনা। দেখুন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবেন, এটা কোরআন হাদিসে আছে। দুরূদ পাঠ এটা এক জিনিস, আর প্রচলিত মিলাদ এটা আরেক জিনিস। দুরূদ পাঠ এক জিনিস, আর প্রচলিত মিলাদ আরেক জিনিস। দুরূদ পাঠ এটা তো প্রত্যেক ইমানদারকেই করতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তারপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি রহমত নাজিল করেন, ফেরেশতারা তার রাসূলের জন্য দুরূদ প্রেরণ করেন, দোয়া করেন, হে ঈমানদাররা তোমরা তোমাদের রাসূলের প্রতি দুরূদ প্রেরণ করো। অতএব ঈমানদার দুরূদ পাঠ করবে, এটা তার ঈমানের গুরুত্বপূর্ণ একটা দাবি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমি ঈমান পেয়েছি, হেদায়েত পেয়েছি, তার জন্য আমরা দোয়া করব। আমাদের দোয়ার মুখাপেক্ষী তিনি না, আমরা দোয়া না করলেও আল্লাহ তাআলা তার প্রতি রহমত নাজিল করবেন। কিন্তু আমরা যদি দোয়া করি, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। কিন্তু এই দুরূদ পাঠ এক জিনিস, আর মিলাদ আরেক জিনিস। দুরূদ পাঠ এটা দাঁড়ায় দাঁড়ায় হয়, হেঁটে হেঁটে হতে পারে, বসে বসে হতে পারে, শুয়ে শুয়ে হতে পারে, এটা একাকী হয় সচরাচর। এটার জন্য আলাদা কোনো দল বেঁধে করতে হয় না, সুরে সুর মিলাতে হয় না, তালে তাল মিলাইতে হয় না। এটার জন্য একজন নেতৃত্ব দিয়া এরপরে তার সাথে সুর মিলিয়ে সবাই পড়বে, এরকম কোনো নিয়ম লাগে না। আমরা নামাজের মধ্যে দুরূদ পড়ি না? সেই দুরূদটা কি আমরা সবাই একসাথে সুর মিলায় পড়ি? সেই দুরূদটা তো আমরা সবাই যার যার মতো পড়ি, বসা অবস্থায়, স্থির অবস্থায় পড়ি। এটার জন্য আলাদা কোনো সুরও দেওয়া লাগে না। কিন্তু মিলাদ যেটাকে আমরা বলি, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আলোচনার পর একটা পর্যায়ে আমরা তার প্রতি দুরূদ প্রেরণ করতে গিয়ে, এটা একা একা হয় না। মিলাদ কোনোদিন একা একা হয়? মিলাদ হয় একা একা? মিলাদ হইতে হলে অনেক মানুষ লাগে, মিলাদের জন্য কিছু জিলাপি দরকার হয়, মিলাদের জন্য কিছু আগরবাতি দরকার হয়, কিছু হুজুরের হাদিয়া লাগে, কিছু বাজেট লাগে। তাহলে যেটার জন্য বাজেট লাগে, এত কিছু লাগে। আর দুরূদ হলো যে মুখ দিয়ে আপনি পড়বেন শেষ, এটার জন্য কোনো বাজেটও লাগবে না, কোনো হুজুরের চাঁদাও দেওয়া লাগবে না, কোনো পয়সাও দেওয়া লাগবে না, আগরবাতি মোমবাতি জিলাপি কিছুই লাগবে না, এমনি এমনি হবে। এই দুরূদটা হলো কোরআন হাদিস নির্দেশ করেছে, আর বাকিটা আমরা বানায় নিছি। এই মিলাদটা আমরা নিজেরা বানায় নিছি। আপনি কোরআন হাদিস ঘাটেন তো, দেখেন তো কোন জায়গায় পান কিনা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীরা 10 জন 20 জন 30 জন সবাইকে ডেকে নিয়ে একসাথে ইয়া নবী সালাম আলাইকা ধরে টান দিয়েছেন? তারা 10 জন 20 জন মিলে একসাথে এরকম জোগাড় দিয়ে একজনের সাথে 100 জন তাল মিলায় এরকম দুরূদ পড়ছেন। দুরূদ পাঠ এটা ব্যক্তিগত আমল, যার যার আমল সে করবে। নামাজের জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য ইসলাম জামাতে নির্দেশ করেছে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু একা একা না, 5 ওয়াক্ত নামাজের রুকু সিজদা নামাজ, ফরজ নামাজগুলো জামাতের সাথে পড়তে হবে। কিন্তু বাকি যে আমলগুলো, ওযু আপনি যার যারটা শেষে করবে, দুরূদ যার যারটা শেষে পড়বে, কোরআন তেলাওয়াত যার যারটা শেষে করবে। এভাবে যে আমলগুলো যার যারটা শেষে করার, সেগুলোকে যদি সম্মিলিত রূপ আমরা দেই, তাহলে সেটা সুন্নাহ হবে না, বরং সেটা হবে ইসলামের মধ্যে মন গড়া সংযোজন, যেটা বেদাতে পর্যবসিত হবে। আল্লাহ আমাদেরকে বেদাত আর সুন্নতের পার্থক্য করার তৌফিক দান করুন। যেই ইবাদত যেভাবে ইসলাম করতে বলেছে, আমরা ওইটাকে ওইভাবে রাখবো। নিজেরা কোন একটা পদ্ধতি যদি বানায় নি, ফিক্সড করে নেই, তখন সেটা বেদাত হবে। ভাই দুরূদ কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা তারা পড়ছেন না, পড়েন নাই? তো সাহাবীরা দুরূদ পড়তে কি একজনে 10 জনকে 20 জনকে ডেকে এনে এরকম সুরে সুর মিলিয়ে আমরা যেভাবে পড়ি, এরকম কোন দুরূদ তিনি পড়ছেন কিনা? যদি তাদের থেকে এরকম কিছু প্রমাণিত না হয়, তাহলে এটা পরিত্যাজ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এটা মিশর থেকে সৃষ্টি হয়েছে, এক রাজার নির্দেশে সৃষ্টি হয়েছে, রাজার আমলে সৃষ্টি হয়েছে। এই মিলাদের বয়স খুব বেশি দিন না, আপনি এর আগে এটার ইতিহাস পাবেন না, কোরআনেও না, হাদিসেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আলোচনা তো হতেই পারে ভালো, কিন্তু সেটার জন্য এই যে আমরা সিস্টেম বানিয়ে নিয়েছি, তাও আবার আলোচনা করতে করতে এক পর্যায়ে সবাই দাঁড়ায় যেতে হবে, কারণ মনে করে যে নবীজি সেখানে হাজির হয়ে যায়। এগুলোর কথা না কোরআনে আছে না হাদিসে আছে। আল্লাহ আমাদের মন গড়া আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, সরকারি চাকরিজীবীরা জিপিএফ ফান্ডের যে লাভ পান, সেটা কি সুদ হিসাবে গণ্য হবে? জিপিএফ ফান্ড বা সরকারি যে প্রভিডেন্ট ফান্ড, এই প্রভিডেন্ট ফান্ডের যে টাকা, এমনকি বেসরকারিও হতে পারে, বেসরকারি কোনো কোম্পানিতে কেউ চাকরি করেন, সেখানে প্রভিডেন্ট ফান্ডের টাকা তার বেতন থেকে কেটে কেটে রাখা হয় এবং একটা পর্যায়ে তাকে ওই টাকার সাথে আরো লাভ সহকারে দেওয়া হয়। প্রভিডেন্ট ফান্ডের যে